সব মানুষকেই মোহিত করে প্রজাপতির রঙিন ডানা। কিন্তু আমরা কি জানি এই প্রজাপতির জন্ম কিভাবে হয়? আমরা যে গুবরে পোকা দেখে থাকি একসময় সেই গুবরে পোকা থেকে কয়েকটা ধাপ পেরিয়ে জন্ম নেয় বা তৈরি হয় প্রজাপতি। ছোটবেলায় আমি গুয়োপোকা দেখে ভয় পেতাম, বিশেষ করে সজনে গাছের গুয়োপোকাকে। অসংখ্য বিষাক্ত সুর আছে এদের গায়ে, তাই ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক। অথচ প্রজাপতিকে ভালোবাসি খুব। কিন্তু গায়ের চাষি ভাইয়েরা যদি জানতো ঝিলমিল ডানার এই অদ্ভুত সুন্দর প্রাণীগুলোই তাদের সবচেয়ে বড় শত্রু, নির্ঘাত তারা প্রজাপতি নিধনে কোমর বেঁধে লাগতো। অবশ্য কোমর তারা বাঁধে প্রজাপতির জীবনচক্রের প্রাথমিক পর্বে। বাজারে হাজারো কীটনাশকের সয়লাব। এসব কীটনাশক নিয়ে চাষিরা রীতিমতো কামান দাগার মতো করে ঝাঁপিয়ে পড়ে যুদ্ধে। কৃষক কীটনাশক ছিটায়, হাত বেছে পোকা মারে, কিন্তু তাতে কীটের সংখ্যা কেবল কমে, কিন্তু পুরোপুরি ধ্বংস করা যায় না। আগে কৃষকদের বড় শত্রু ছিল প্রাকৃতিক দুর্যোগ, খরা এবং বন্যা। আর এখন প্রজাপতির ছানারা। এই যুদ্ধে পরিপূর্ণ জয়লাভের সূত্র আজও আবিষ্কার সম্ভব হয়নি। বিজ্ঞানীরা অনেক চেষ্টা করছে কৃষকের এই দুরবস্থা দূর করার জন্য, কিন্তু তাতে কোনো ফল হচ্ছে না এই গুবরে পোকার কারণে। কিন্তু মজার বিষয় হলো এই গুবরে পোকাই একদিন প্রজাপতিতে রূপান্তরিত হয়। তাহলে আসুন আর কথা না বাড়িয়ে জেনে নেই কিভাবে গুবরে পোকা থেকে প্রজাপতি রূপান্তরিত হয়। প্রজাপতির জীবনচক্রের 4টি পর্যায় বা 4টে ধাপ রয়েছে। প্রথমে প্রজাপতি ডিম পাড়ে, এরপর দ্বিতীয় ধাপে সেই গুবরে পোকা বা গোয়াপোকা থেকে তৃতীয় ধাপে তৈরি হয় শোককীট, আর চতুর্থ ধাপে হয় পূর্ণাঙ্গ প্রজাপতি। প্রজাপতি গাছের পাতায় স্তূপ আকারে ডিম পাড়ে। 1 সপ্তাহ পর সেই ডিম ফুটে বেরিয়ে আসে গুবরে পোকা বা শোককীট। শোককীট খুব দ্রুত বাড়ে। এ সময় এদের প্রচুর খাদ্যের দরকার হয়। যদি তারা তখন ঠিকঠাক খাবার না পায়, তাহলে সেটা সেই সময় মারা যায়। আর খাবার ঠিকঠাক পেলে বেঁচে থাকে। তখন সেই গুবরে পোকা গাছের পাতা খেয়ে সাফ করে ফেলে, কারণ সেই সময় তাদের প্রচুর খাবারের প্রয়োজন পড়ে। যখন তারা চাষি ভাইদের বিভিন্ন ফসলের পাতা, যেমন বাঁধাকপি, ফুলকপি, ধনিয়া পাতা ইত্যাদি খেয়ে তাদের জীবন ধারণ করে থাকে, আর সেই সময় চাষি ভাইয়েরা ফসলের পোকা মারার জন্য কীটনাশক ছিটায়, তখন অনেক পোকা মারা যায় সেই কীটনাশকের প্রভাবে। তাদের চরম বিপর্যয়ে কাটে প্রাথমিক স্তরের জীবন। তারপর দ্বিতীয় ধাপে সেই পোকা শোককীট হয়ে ঘুমিয়ে পড়ে, আর সেই অবস্থায় কাটায় প্রায় 2 সপ্তাহ। একে বলে সুপ্ত অবস্থা বা শোককীট। সুপ্ত অবস্থায় গোপোকার ত্বক শুকানো পাতার মতো দেখায়, মনে হয় মৃত কোনো পোকার খোসা। এ সময় শোককীটের কোনো খাবার দরকার হয় না। মাথার দিকে একটা সুতোর মতো তন্তু বেরিয়ে এমনভাবে গাছের ডালে লেপ্টে থাকে, দেখলে মনে হয় যেন সুতো দিয়ে গাছের সঙ্গে পোকাটাকে গেঁথে রেখেছে। এভাবেও সপ্তাহখানেক কাটায়। এ সময় খাবারের দরকার হয় না। এরপর সেই পোকার ভেতরে প্রজাপতির স্বাভাবিক অঙ্গগুলো জন্মায়। পুরো দেহ, সব অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হলে শুকনো খোলস ফুঁড়ে বেরিয়ে আসে রঙিন প্রজাপতি। এ সময় ডানাগুলো আড়ষ্ট থাকে, কিছুটা ভেজা ভেজাও। তাই প্রজাপতি খোলস থেকে বেরিয়ে মিনিট 10 ঠায় বসে থাকে খোলসের গায়ে। আর 10 মিনিট পর তখন সেই প্রজাপতি উড়ে চলে যায়। এটাই হলো প্রজাপতির জীবনচক্র। প্রজাপতির জীবনচক্রের 4টি পর্যায় দেখার সৌভাগ্য আমার হয়েছে, কিন্তু তাতে স্বাদ মেটেনি। আপনাদের যদি প্রজাপতির এই 4টি ধাপ দেখতে মন চায়, তাহলে একটা কাজ করতে পারেন। সেটা হলো বাড়ির উঠানে কিছু বাঁধাকপির গাছ লাগিয়ে রাখুন, এবং যদি দেখেন সেই বাঁধাকপিতে গুবরে পোকা পাতা খেয়ে ফেলছে, তখন সেই পোকাকে কয়েকদিন খেয়াল করে দেখলেই দেখতে পাবেন কিভাবে প্রজাপতিতে রূপান্তরিত হয় সেই গুবরে পোকা। তবে প্রজাপতিদের মুগ ডালের গাছের পাতা খুবই পছন্দ, তাই মুগ ডালের গাছ লাগিয়ে দেখতে পারেন। আর ভালো করে খেয়াল করবেন যাতে সেই মুগ ডালের পাতাতে ডিম ফোটা থেকে শুরু করে কিভাবে একটি প্রজাপতি তৈরি হয়। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন, যাতে আমি পরবর্তী কোনো ভিডিও দিলে
আপনার কাছে ভিডিওর নোটিফিকেশন চলে যায়। তো আজকের মতো বিদায়, ধন্যবাদ সবাইকে।